আসসালামু আলাইকুম। আজকে কাছ থেকে আসলাম, ভাবলাম যে বেগুন ভর্তা খাবো। গাছে বেগুন হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকে কয়টা বেগুন ছিড়বো আপনারা দেখেন। যে আমাদের এই 2টা গাছ লাগাইছি, বেগুন গাছ, দেশি দেশি সাদা বেগুন। কোরিয়াতে সাদা বেগুন নাই। আমি অনেক দিন ধরে লাগাইতে চেষ্টা করছিলাম যে আমি সাদা বেগুন দেশের থেকে দিচ্ছি আনাইয়া লাগাবো, তারপরে দেখি হয় কিনা। তা আলহামদুলিল্লাহ এত ভালো হয়েছে, শুক্রিয়া আল্লাহর কাছে যে ভালো ফলন ধরছে এবং অনেক বড় হয়েছে। বাংলাদেশের থেকে অনেক বড় বড় বেগুন হয়েছে। তাই না? দেখো আজকে এইটা সিঁড়ি, বিসমিল্লাহ বিসমিল্লাহ। একটা বেগুন, তারপরে এদিক ধরো, এই যে একটা বেগুন। তারপরে দেখেন সবচেয়ে আমার গাছের বড় বেগুনটা আজকে ছিড়বো। এর আগে অনেক বেগুন ছিঁড়া হয়েছে, আজকে সবচেয়ে গাছের বড় বেগুনটা ছিড়বো। ঠিক আছে? হ্যাঁ, দেখা যায় বেগুনটা। হ্যাঁ, দেখো বিসমিল্লাহ। এটা সবচেয়ে বড় বেগুন, সাদা এত বড় বেগুন হয় আমি দেখি নেই। আমাদের বাড়ি সবসময় জন্য বেগুন গাছ থাকছে, কিন্তু এত বড় বেগুন হয় আমি দেখিনি, আজকে দেখলাম। জীবনে তো কোনোদিন কৃষিক্ষেত করি নেই। কাজের ফাঁকে অবসর টাইমে করি, ভালো লাগে। দেশি মরিচ পাই না, এই দেশে মরিচের কোনো ঝাল হয় না, এই কারণে দেশি মরিচ লাগাইছি। হ্যাঁ, তারপরে আরেকটা বেগুন সেদিন দেখলাম ছেলার মতন, এটা 3টা হইলেই তো হয়ে যাবে, তাই না? একটা ছিল একটা, আজকে যখন ভিডিও করলাম ভাইদের দেখাইতেছি, দেখুন এই 4টা বেগুন ছিলাম। মাশাআল্লাহ, তোমরা দুষ্টুমি করো না। হ্যাঁ, আমি কাজের থেকে প্রায় অনেক বছর পরে 5:30টায় ছুটি পেলাম আজকে। হ্যাঁ, স্বাভাবিক তো 5:30টায় ছুটি হয় না, রাত 10টা 9টা 11টা। মরিচ গাছ, দেশি মরিচ গাছ, এদিক ধরো তো দেশি মরিচ গাছ। হ্যাঁ, সবার শেষে লাগাইছি দেশি মরিচ গাছ। এই কেবল ফুল আসতেছে, অথচ এটা মনে হয় আমরা এই মরিচ তুলতে তুলতে মনে হয় বরফ পড়া শুরু হয়ে যাবে, চাইলে আর তুলতে পারবো না মনে হয়। এত সুন্দর হয়েছে আর এত ফলন। হ্যাঁ, এটার মরিচ দেখা, এই যে দেশি মরিচ, দেশি মরিচ একেবারে জিয়া জিয়া মরিচ বলে এটারে। এই যে দেশি মরিচ, এই যে দেশি মরিচ দেখেন কীভাবে ধরছে, কেবল ধরা শুরু করছে সবার শেষে। গত 2 মাস আগে লাগাইছি বোধহয়। হ্যাঁ, সবার শেষে আমার থেকে অনেক বড়, আমার থেকে বড় হয়েছে, এই পর্যন্ত গাছ হয়েছে, মানে এতখানি লম্বা হয়েছে গাছ। হ্যাঁ, মরিচ গাছ। হ্যাঁ, এটার উপরে উঠে গেছে, দেখা যাবে কিনা জানি না। এই যে মরিচ গাছের ডাল, ঠিক আছে? এই মরিচগুলোও খুব ভালো ঝাল। হ্যাঁ, কিন্তু আমরা কোরিয়াতে যারা থাকি জানি যে মরিচ, ভালো মরিচ, ঝালালা মরিচ পাই না অনেক সময়, শীতের সময় বিশেষ করে। তা আমরা এটাতে করছি কি, এখন যে মরিচগুলো রাখবো ওইটা ফ্রিজে ডিপ করে রাখবো, পরবর্তীতে মরিচগুলো খাবো। আর গাছের থেকে কাঁচা মরিচ খাওয়ার কি যে স্বাদ, এটা তো বুঝাইতে পারবো না আসলে। তাহলে আজকে মরিচ ছিঁড়ছো আর এই যে বেগুন, চলো হয়ে যাক, এগুলো দেখ খাওয়া দাওয়া। আলহামদুলিল্লাহ।